হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ভগ্নাংশের গসাগু লসাগু অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে দেখো, আজকে আমরা করব ৭৮ পৃষ্ঠার অনুশীলনীর ১ নম্বরের অঙ্কগুলো। এখানে বলা হয়েছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। মানে এখানে দুইটা প্রক্রিয়া নির্ণয় করতে হবে, একটা হচ্ছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে। তাহলে দেখো ১ নাম্বার এখানে বলা হয়েছে ৫/১ এবং আরেকটা হচ্ছে ১০/৩। তাহলে আমরা যদি করি, প্রথমে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে করব। গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে যদি করি, আমরা দেখো প্রথমে বের করব ৫/১। আমরা ৫/১কে আমরা জানি যে গুণনীয়ক নির্ণয় করতে হয় ভাগ করার মাধ্যমে। তাহলে আমরা যদি প্রথমে ৫/১কে যদি ১ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ৫/১ হয়। এবার যদি ২ দিয়ে ভাগ করি তাহলে দেখো ১/৫, এই যে ২ দিয়ে ভাগ করলাম, ঠিক এই প্রক্রিয়ায় ক্যালকুলেটরে ব্যবহার করতে হবে। ০.১ আসছে, এটাকে এই যে AB/C করবা, তাহলে এখানে আসছে ১০/১। তাহলে দেখো ২ দিয়ে ভাগ করলে হয় ১০/১। এই প্রক্রিয়ায় আমরা যদি কয়েকটা গুণনীয়ক নির্ণয় করি তাহলে এবার ৩ দিয়ে ভাগ করলে ১৫/১, তারপর এটা হবে ২০/১, তারপর হবে ২৫/১। আমরা তাহলে 5টা নির্ণয় করলাম, 5টা গুণনীয়ক। তারপর দেখো ১০/৩ গুণনীয়ক হবে ১ দিয়ে ভাগ করলে ১০/৩, একইভাবে তারপরটা হবে ২০/৩, তারপর ১০/১, ৪০/৩, ৫০/৩। এখানেও আমরা 5টা নির্ণয় করছি। এখানে হচ্ছে আমরা ততক্ষণ গুণনীয়ক নির্ণয় করব যতক্ষণ না দুইটা ভগ্নাংশের মধ্যে গুণনীয়ক যে কোনো একটা একই আসতেছে। তাহলে দেখো এখানে কিন্তু ১০/১ এবং ১০/১ একই চলে আসছে। তাহলে সুতরাং এটাই তোমার গসাগু হবে। তাহলে সুতরাং গসাগু হবে ১০/১। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা প্রক্রিয়া বলছে, সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে। তাহলে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে যদি এই প্রক্রিয়ায় করি, এই প্রক্রিয়ার মানে হচ্ছে আমাদের হরগুলো একই করতে হবে। আর হর একই করার অর্থ হচ্ছে প্রথমে এখানে যে হরগুলো আছে, যেমন ৫ আর ১০, প্রথমে হরের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো ৫, ১০ এর লসাগু, তোমরা আশা করি লসাগু নির্ণয় করতে পারো। ৫ আর ১০-এর লসাগু হবে ১০। তাহলে এবার সমহরে নির্ণয় করার ধাপ হচ্ছে লসাগু যেটা পাইছো তাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে লসাগু পাইছো ১০, ১০কে প্রথম ভগ্নাংশের হর ছিল ৫, ৫ দিয়ে যদি ভাগ করি ২ পাওয়া যায়। এই ২ দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে, মানে উপরে ১ গুণ ২, নিচে ৫ গুণ ২। তাহলে উপরে হয় ২ একে ২, ৫ দুগুণ ১০। এখানে কোনো কাটাকাটি গেলেও কাটাকাটি করা যাবে না। তাহলে দেখো লসাগু যা আসছে এখানের হরও কিন্তু তা, এটাকে বলা হয় সমহর। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে সেমভাবে করতে হবে। লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে ১০, ১০ দ্বারা ভাগ করতে হবে, তাহলে হয় ১। এই ১ দ্বারা ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করতে হবে, তাহলে উপরে হয় ৩, নিচে হয় ১০। তাহলে সমহরে প্রকাশ করার পরে এবার হচ্ছে আমরা লবগুলোর গসাগু নির্ণয় করব। যেহেতু আমরা গসাগু নির্ণয় করতেছি তাই লবের গসাগু নির্ণয় করব এবং হরের হচ্ছে লসাগু। তো হরের লসাগু তো আগে নির্ণয় করে নিয়েছি ১০, এবার আমরা লবের লসাগু নির্ণয় করব। এখানে লব পাইছি ২ এবং ৩। তাহলে দেখো ২ ও ৩ এর গসাগু, আমরা জানি ২ আর ৩-এর গসাগু হচ্ছে ১। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু হবে, গসাগুর একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি। লবের ক্ষেত্রে গসাগু নির্ণয় করব, মানে লবের গসাগু আর হচ্ছে হরের লসাগু। তাহলে আমরা লবের গসাগু পাইছিলাম ১ আর হরের লসাগু আগে বের করে নিয়েছি ১০। তাহলে দেখতে পাচ্ছ যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে যেটা আসছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমেও সেটা আসছে। আশা করি দুইটা প্রক্রিয়ায় তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো ২ নম্বরে বলা হয়েছে ৬/১ এবং ৮/৫। তাহলে দেখো ২, এখানে হচ্ছে একটা ৬/১,
আরটা হচ্ছে 8 ভাগের 5। তাহলে আমরা যদি গুণনীয়ক নির্ণয় করি তাহলে দেখো 6 ভাগের 1, প্রথমটা হবে 6 ভাগের 1, তারপর 12 ভাগের 1, তারপর হবে 18 ভাগের 1, তারপর 24 ভাগের 1, তারপর 30 ভাগের 1। আমরা 5টা নির্ণয় করে নিলাম। তারপর দেখো 8 ভাগের 5-এর ক্ষেত্রে আমরা ততক্ষণ নির্ণয় করব যতক্ষণ না 1 পাচ্ছি, একই কোনো ভগ্নাংশ পাচ্ছি। তাহলে প্রথমটা 8 ভাগের 5, তারপর হবে 16 ভাগের 5, তারপর 24 ভাগের 5, 32 ভাগের 5, 8 ভাগের 1, 48 ভাগের 5। দেখো আমরা কিন্তু 6টা নির্ণয় করার পরও আমরা একই পাচ্ছি না, তাহলে এখানে আরও নির্ণয় করতে হবে। 56 ভাগের 5, 64 ভাগের 5, 72 ভাগের 5, তারপর হবে 16 ভাগের 1, 88 ভাগের 5, 96 ভাগের 5, 104 ভাগের 5, 112 ভাগের 5, তারপর 24 ভাগের 1। দেখো এখানে কিন্তু 24 ভাগের 1, 24 ভাগের 1 আমরা মিল পেয়ে গেছি, তাহলে আমরা আর বের করব না। তাহলে সুতরাং গসাগু হবে 24 ভাগের 1। এখন যদি আমরা সমহরের মাধ্যমে করি তাহলে আমরা ফার্স্টে এবার হচ্ছে অন্য একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে সমহরের মাধ্যমে। আমরা ফার্স্টে হরগুলো লসাগু নির্ণয় করে নিব। এখানে হর আছে 6 ও 8, তাহলে 6 ও 8 এর লসাগু হবে 24। তাহলে এবার আমরা 24কে প্রথম ভগ্নাংশের হর আছে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 4। এই 4 দ্বারা ওই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে, তাহলে হয় উপরে 4 নিচে 24। তারপর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 24কে ভাগ করব 8 দিয়ে, তাহলে হয় 3। এই 3 দ্বারা ওই ভগ্নাংশের যদি লব এবং হরকে গুণ করি তাহলে হয় উপরে 15 নিচে 24। তাহলে আমরা যদি গসাগু নির্ণয় করি তাহলে লবের গসাগু নির্ণয় করব। লবের গসাগু হচ্ছে একটা 4 আছে এবং একটা 15, তো ওদের গসাগু হবে 1। তাহলে সুতরাং আমার গসাগু হবে লবের গসাগু হবে 1 এবং হরের লসাগু বের করেছি 24। আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার দেখো, এখানে বলা হয়েছে 7 ভাগের 2 এবং আরেকটা হচ্ছে 8 ভাগের 6। তাহলে দেখো 3, 7 ভাগের 2, আরটা হচ্ছে 8 ভাগের 6। এখন 7 ভাগের 2 এর ক্ষেত্রে যদি আমরা গুণনীয়ক নির্ণয় করি তাহলে হবে 7 ভাগের 2, 7 ভাগের 1, 21 ভাগের 2, 14 ভাগের 1, 35 ভাগের 2, 21 ভাগের 1, তারপর হবে 49 ভাগের 2, 28 ভাগের 1, 63 ভাগের 2, 35 ভাগের 1। এতটুকু আমরা বের করে নিলাম। তারপর দেখো আমরা বের করব 8 ভাগের 6 এর ক্ষেত্রে। তাহলে 8 ভাগের 6 হবে তোমার প্রথমটা 8 ভাগের 6, তারপর 8 ভাগের 3, 4 ভাগের 1, 16 ভাগের 3, 20 ভাগের 3, 8 ভাগের 1, 28 ভাগের 3, 32 ভাগের 3, 12 ভাগের 1, 40 ভাগের 3, 44 ভাগের 3, 16 ভাগের 1, তারপর হবে 52 ভাগের 3, 56 ভাগের 3, 20 ভাগের 1, 64 ভাগের 3, 68 ভাগের 3, 24 ভাগের 1, 76 ভাগের 3, 80 ভাগের 3 এবং আরেকটা হচ্ছে 28 ভাগের 1। তাহলে দেখো আমি মিল পেয়ে গেছি, এই যে 28 ভাগের 1, 28 ভাগের 1, তাহলে আমার গসাগু হবে 28 ভাগের 1। তারপর দেখো এবার আমরা সমহরের মাধ্যমে যদি করি, এখানে আমরা প্রথমে বের করব হরের লসাগু। হর ছিল 7 ও 8, 7 ও 8 এর লসাগু তোমরা সবাই জানো যে 56 হবে। তারপর আমরা 56কে প্রথম ভগ্নাংশের হর ছিল 7, 7 দিয়ে ভাগ করব, তাহলে হয় 8। এই 8 দিয়ে ওই ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করব, তাহলে হয় উপরে 16 এবং নিচে 56। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 56কে আমরা ভাগ করব 8, তাহলে হয় 7। ওই 7 দিয়ে ওই ভগ্নাংশের উপরে নিচে গুণ করব, তাহলে দেখো উপরে হয় 42 এবং নিচে হয় 56। তাহলে এবার আমরা লবের গসাগু বের করব। লবের গসাগু
এখানে দেখো লব আছে 16 এবং 42। 16 আর 42-এর যদি গসাগু নির্ণয় করো তাহলে হয় 2। তাহলে দেখো সুতরাং গসাগু সমান, আমরা সূত্র জানি যে লবের গসাগু বসবে উপরে, আর লবের গসাগু পাইছি 2, হরের লসাগু বসবে, হরের লসাগু পাইছি 56। এখন এখানে যদি কাটাকাটি করো তাহলে 56কে 2 দিয়ে দিলে হয় 28, 28/1। আশা করি বুঝতে পেরেছো। আশা করি সবাই 1 নংয়ের বাকি যে 4, 5, 6 আছে একইভাবে তোমরা নির্ণয় করতে পারবা। সবাইকে ধন্যবাদ।